আজকের এই ভিডিওতে আরও একটি জিকে সিরিজ তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই ভালো, এই প্রশ্নগুলো খুবই উপকারে লাগবে। তাই তোমরা সিরিজটিকে ফলো করতে থাকো, অতি অবশ্যই তোমাদের এগুলো পরীক্ষায় কাজে লাগবে। তো প্রথম যেটা প্রশ্ন সেটা হলো যে বাংলাদেশ তৈরি হয়েছিল কোন বছর? বাংলাদেশ তৈরি হয়েছিল কোন বছর? তো এখানে চারটা অপশন আছে: 1971, 1990, 1947, 1956। তো এক নাম্বার প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ। এটা আশা করছি তোমরা সবাই জানো, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। সো 1971 সালে আমাদের সেই সময় পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে এটা বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 2। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশন এতে আছে ডব্লিউ.সি. ব্যানার্জি, অপশন বিতে আছে ফিরোজ শাহ মেহতা, অপশন সিতে আছে এস.এন. ব্যানার্জি এবং অপশন ডিতে আছে দাদাভাই নওরোজি। তো 2 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে ডব্লিউ.সি. ব্যানার্জি। সো এখানে অপশন এ এটা সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্ন। আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপন করা হয়েছিল বা গঠন করা হয়েছিল? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে। অপশন এতে আছে সিঙ্গাপুর, অপশন বিতে আছে ব্যাংকক, অপশন সিতে আছে টোকিও এবং অপশন ডিতে আছে রেঙ্গুন। তো 3 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে সিঙ্গাপুর। সো অপশন এ এটা সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 4। কে সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? অপশন এতে আছে ক্যাপ্টেন মোহন সিং, অপশন বিতে আছে শাহনওয়াজ খান, অপশন সিতে আছে জি.এস. ধিলন এবং অপশন ডিতে আছে পি.কে. সাইগল। তো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য, যারা এর উত্তর জানো অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। অতি অবশ্যই আমি যার প্রশ্নের উত্তর ঠিক হবে অতি অবশ্যই হার্ট দিয়ে দেবো। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 5। 1919 সালের আইন কি নামে পরিচিত ছিল? মোরলে-মিন্টো অ্যাক্ট, সাইমন্ড অ্যাক্ট, রাওলাট অ্যাক্ট, এটা এক না, এটা অ্যাক্ট, এবং লাস্ট অপশন আছে মন্টফোর্ড। এটা একটু কারেকশন তোমাদের করতে হবে, মন্টেগু চেমসফোর্ড। এটা হয়ে যাবে অপশন ডি, এটা হয়ে যাবে মন্টেগু চেমসফোর্ড। তো 5 নাম্বার প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সো মন্টেগু চেমসফোর্ড, এটা একটু কারেকশন করে নিও, এটা সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্ন হলো যে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন। 6 নম্বর প্রশ্ন হলো আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন। অপশন এতে আছে লালা লাজপত রায়, অপশন বিতে আছে দয়ানন্দ সরস্বতী, অপশন সিতে আছে বালগঙ্গাধর তিলক এবং অপশন ডিতে আছে অরবিন্দ ঘোষ। তো 6 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি, দয়ানন্দ সরস্বতী। তো দয়ানন্দ সরস্বতী, এবং এটা কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল তোমাদের কি জানা আছে? তো এটা যদি জিজ্ঞেস করে তো 1875 সালে। 1875 সালে এটা স্থাপন করা হয়েছিল বা গঠন করা হয়েছিল, যেটা বা প্রতিষ্ঠা করা হয়েছিল। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 7। গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? বারদৌলি, দান্ডি, চৌরি চৌরা, চম্পারণ। 7 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চম্পারণে যেটা গণ আন্দোলন হয়েছিল সেটার প্রথম অভিজ্ঞতা হয়েছিল এবং এটা হয়েছিল 1917 সালে। 1917 সালে সেই অভিজ্ঞতা হয়েছিল। আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর প্রশ্ন হলো যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? কলকাতা, মাদ্রাজ, পুনে, বোম্বে। তো 8 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ বোম্বেতে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম যেটা অধিবেশন সেটা বোম্বেতে হয়েছিল। এবং কোথায় হয়েছিল যদি প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে এর সেটা সঠিক উত্তর অ্যান্সার হয়ে যাবে যে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। আমরা 9 নম্বর প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 9। বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? মুজাফফর আহমেদ, এ.কে. ফজলুল হক এবং অপশন সিতে আছে হুমায়ুন কবির এবং অপশন ডিতে আছে আব্দুল হালিম। তো 9 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ফজলুল হক। তিনি বাংলায় কৃষক প্রজা পার্টি এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 10।
নেক্সট প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 10, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? অপশন এতে আছে ওয়ারেন হেস্টিংস, অপশন বিতে আছে জন শোর, অপশন সিতে আছে লর্ড বেন্টিঙ্ক এবং অপশন ডিতে আছে লর্ড কর্নওয়ালিস। তো 10 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, এটা সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। তো তোমরা অতি অবশ্যই মনে রেখো। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 11, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ, রামমোহন রায়, কেশবচন্দ্র সেন এবং জি রানাডে। তো 11 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, আত্মারাম পাণ্ডুরঙ্গ। তিনি প্রার্থনা সমাজ এটি প্রতিষ্ঠা করেছিলেন। তো 11 নম্বর প্রশ্ন। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 12, বাংলায় নীল বিদ্রোহ কোন সময় ঘটেছিল? অপশন এতে আছে 1859, অপশন বি 1869, অপশন সি 1803 এবং অপশন ডিতে আছে 1860। তো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, 1859 সালে বাংলায় নীল বিদ্রোহ এটা দেখা গিয়েছিল বা সংগঠিত হয়েছিল। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 13, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশন এতে আছে বদরুদ্দিন তায়েবজি, অপশন বিতে আছে আব্দুল কালাম আজাদ এবং অপশন সিতে আছে মোহাম্মদ আলী এবং অপশন ডিতে আছে নাসির খান। 13 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ, বদরুদ্দিন তায়েবজি। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 14, কোন সময় সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল? কোন সময় সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল? 1855, 1859, 1857, 1871। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1855 সালে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল। এবং এই রিলেটেড আরেকটা প্রশ্ন আছে যে এই সাঁওতাল বিদ্রোহে দুজন বড় নেতা সিধু এবং কানহু। তো অতি অবশ্যই তোমরা মনে রেখো। আমরা নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 15, আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন? সৈয়দ আহমেদ খান, এ কে আজাদ, থিওডোর বেক, এম এ জিন্নাহ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সৈয়দ আহমেদ খান। তিনি আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব যে কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বা ভোরবেলার শুকতারা? রবীন্দ্রনাথ ঠাকুর, এম কে গান্ধী, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। তো 16 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি, রাজা রামমোহন রায়। তাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরবেলার শুকতারা বা ভোরের শুকতারা। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল? অপশন এতে আছে 1854, অপশন বিতে আছে 1857, অপশন সিতে আছে 1860 এবং অপশন ডিতে আছে 1874। তো 17 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, 1857, অর্থাৎ মহাবিদ্রোহের বছরেই কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 18, কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? 1940, 1929, 1944, 1946। তো 18 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, 1940 সালে। 1940 সালে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল। আমরা নেক্সট প্রশ্ন দেখব দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে আওয়াজ তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? ভগৎ সিং, রাসবিহারী বসু, এম এন রায়, লালা লাজপত রায়। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে ভগৎ সিং। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অতি অবশ্যই তোমরা মনে রেখো, কারণ বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষাতে এসেছে। প্রত্যেকটা প্রশ্ন আজকে যেগুলো আলোচনা করছি সেগুলো সবই তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র থেকে নেওয়া, সুতরাং সবগুলো ইম্পর্টেন্ট। আমরা নেক্সট প্রশ্ন দেখব কোশ্চেন নাম্বার 20। নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 20, পথের দাবি কে রচনা করেছিলেন? তো এটা আশা করছি তোমাদের সবারই জানা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সতীনাথ ভাদুড়ী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এটার যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সো অপশন এ এটা সঠিক উত্তর হয়ে যাবে। তো এই ছিল আজকের 20টি প্রশ্ন। আশা করছি তোমাদের উপকারে লাগবে প্রশ্নগুলো। আর এই সিরিজটাকে তোমরা দেখতে থাকো। ভালো লাগলে ভালো লাগলে অতি অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে কমেন্টে জানিও তোমাদের বক্তব্য। আর বন্ধুদের সাথে অতি অবশ্যই ভিডিওর লিঙ্ক শেয়ার করে নিও।